হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি করিনি, রান্নাটা করেছে আমার শাশুড়ি মাই। মা ভীষণ রান্না করতে ভালোবাসে আর খুব ইউনিক রান্না করতে বেশি পছন্দ করে। আজকের রেসিপিটা হলো মাটন কিমার খিচুড়ি। প্রথমে গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো এই শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরের ফোড়ন। তারপর একটু নেড়ে হালকা স্মেল বেরাতেই তাতে দিয়ে দেওয়া হলো কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। তো এখানে 300 গ্রাম মাটন কিমা ছিল, যেটা নুন হলুদ দিয়ে মোটামুটি 3 ঘন্টার জন্য মেখে রাখা। পেঁয়াজ একটু লালচে হয়েতেই তাতে দেওয়া হলো রসুনের এই পেস্টটা, আর এই মশলার পেস্টটা যেটাই ছিল আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে ধনে গুঁড়ো। তারপরে এতে দেওয়া হলো হলুদ আর স্বাদ মতো লবণ। এরপর মশলাগুলোকে ভালো মতো কষানো হলো। কিছুক্ষণ কষানোর পরে এতে দিয়ে দিলাম আগে সেই ম্যারিনেট করে রাখা মাটন কিমাগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে মোটামুটি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। আর এইদিকে চাল আর ডালের পরিমাণটা দেখিয়ে দিলাম। ডালটা আগে থেকেই ভেজে নেওয়া ছিল, চাল আর ডালটা কিন্তু সমপরিমাণ নেওয়া ছিল। এরপর সেদ্ধর জন্য কিমাগুলোকে গরম জল দিয়ে ঢেকে আবার 10-15 মিনিটের জন্য রেখে দেওয়া হলো। তারপরে এরকম তেল ছেড়ে এলে বোঝা যাবে অনেকটাই কিমাগুলো সেদ্ধ হয়ে এসেছে। তারপরে তো দিয়ে দেওয়া হলো সেই ভিজিয়ে রাখা চাল আর ভেজে রাখা ডালটা। এখানে একটা ছোট্ট টিপস, মা যেটা বলেছিল যে চাল আর ডালটাকে পোলাওয়ের মতো যদি ভেজে নেওয়া হয় তাহলে এর স্বাদ হয় অতুলনীয়। অনেকে সেদ্ধ করে কিন্তু যদি ভেজে নেওয়া হয় তাহলে অসাধারণ খেতে লাগে। এরপর চাল ডালটা নেড়ে যখন জলটা শুকিয়ে আসবে তখন এতে দিয়ে দেওয়া হবে গরম জল। খিচুড়ির ক্ষেত্রে গরম জলটাই ব্যবহার করবে, আর ডবল ব্যবহার করবে, যেটা আমরা পোলাওয়ের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। মানে চাল ডাল যদি 2 কাপ নাও থাকে তাহলে জল নেবে 4 কাপ। এরপর সেদ্ধ হয়ে এলে তাতে দেওয়া হলো স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো ঘি। আর সবশেষে গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা নাড়িয়ে তৈরি হয়ে গেল মাটন কিমা খিচুড়ি। এরপর গরম গরম খিচুড়ির সাথে নরম নরম চর্বি দিয়ে পাঁপড়ের সাথে এটা পরিবেশন করলাম। তো তোমরাও এই সেম প্রসেসে মাটন কিমা খিচুড়ি ট্রাই করো। কেমন খেতে লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।